কল্পনা করুন যদি ভারত হঠাৎ গঙ্গার জলের কল বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ কৃষকের ফসল শুকিয়ে যাবে এবং সারা দেশে খাদ্য সংকট দেখা দেবে, যা তাদের অর্থনীতিকে ধ্বংস করে দেবে। আশ্চর্যজনকভাবে ১৯৯৬ সালের গঙ্গা জল চুক্তি, যা ভারতের উদারতায় বাংলাদেশকে প্রতি বছর লক্ষ লক্ষ ঘনফুট জল দিয়ে আসছে, সেই চুক্তি ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হয়ে যাবে এবং ভারত এবার নতুন শর্তে চুক্তি করার জন্য প্রস্তুত, যা বাংলাদেশের অহংকার ভেঙে দিতে পারে। শকিং সত্যি হল, বাংলাদেশ যখন ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার স্বপ্ন দেখছে, তখন তারা ভুলে যাচ্ছে যে গঙ্গা নদী, যাকে তারা পদ্মা বলে, তাদের কৃষি এবং জীবনের মূল ভিত্তি, এবং ভারতের একটা সিদ্ধান্তে সবকিছু উল্টে যেতে পারে। অবিশ্বাস্য কথা, ভারতের জনসংখ্যা বাংলাদেশের থেকে অনেক গুণ বেশি, তবু আমরা তাদের প্রায় ৫০% জল দিয়ে আসছি। কিন্তু এবার জলবায়ু পরিবর্তনের কারণে ভারত নিজের জনগণের জলের চাহিদা প্রথমে রক্ষা করবে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ২০২৬ সাল ভারতের জন্য একটা সোনার সুযোগ, যাতে আমরা বাংলাদেশের অহংকার ভেঙে নিজের শক্তি দেখাতে পারি। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটা বড় রহস্য উন্মোচন হবে যা আপনাদের চমকে দেবে। বন্ধুরা, একবার ভাবুন, যদি ভারতের মতো একটা দেশ, যার জনসংখ্যা ১৪০ কোটিরও বেশি, তার পড়শি দেশকে এতটা উদারভাবে জল দিয়ে আসছে যে তাদের কৃষি ফুলে ফেপে উঠেছে। গঙ্গা নদী, যা ভারতের অনেক রাজ্যকে জল সরবরাহ করে, তারপরও আমরা বাংলাদেশের সাথে ১৯৯৬ সালে চুক্তি করেছি, যাতে ফরাক্কা বাঁধে জলের পরিমাণের উপর ভিত্তি করে ভাগ হয়। এখানে ফরাক্কা বাঁধ হল একটা বড় নিয়ন্ত্রণ কেন্দ্র, যেমন একটা কল যা জলের প্রবাহ নিয়ন্ত্রণ করে। যদি জলের প্রবাহ ৭০,০০০ কিউসেকের কম হয়, তাহলে ভারত ৪০,০০০ কিউসেক নেয় এবং বাকিটা বাংলাদেশ পায়। ৭০,০০০ থেকে ৭৫,০০০ হলে 50-50 ভাগ, আর তার উপরে হলে বাংলাদেশকে কমপক্ষে ৩৫,০০০ কিউসেক গ্যারেন্টি দেওয়া হয়। কিউসেক মানে কিউবিক ফিট পার সেকেন্ড। সহজ কথায়, প্রতি সেকেন্ডে কতটা জল প্রবাহিত হচ্ছে, যেমন একটা নদীর গতিমাপা। এই চুক্তির কারণে বাংলাদেশের কৃষি বেড়েছে, তাদের জনসংখ্যা ১৭ কোটির কাছে পৌঁছেছে। কিন্তু তারা কি ভারতের প্রতি কৃতজ্ঞ? না, তারা ভারতের উত্তর পূর্বের ৭ বন রাজ্য, অসম, মেঘালয় ইত্যাদিকে বিচ্ছিন্ন করার স্বপ্ন দেখছে। শিলিগুড়ি করিডরে আক্রমণের কথা বলছে। এটা যেন একটা বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা, যেমন কেউ আপনার দেওয়া খাবার খেয়ে আপনাকেই ছুরি মারতে চায়। বন্ধুরা, এখন জলবায়ু পরিবর্তনের কথা ভাবুন। গরম বাড়ছে, বৃষ্টি অনিয়মিত, নদীর জল কমছে। ভারতের নিজের রাজ্যগুলোতে জলের চাহিদা বাড়ছে, যেমন উত্তরপ্রদেশ, বিহারে কৃষি এবং পানীয় জলের জন্য। বাংলাদেশ চায় আরও জল, কিন্তু তারা কি ভারতের সাথে অন্যান্য ইস্যুতে সহযোগিতা করছে? না, তারা চীনের সাথে মিলে তিস্তা নদীর ওপর প্রকল্প করছে, যা ভারতের জল নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করছে। তিস্তা নদী হল আরেকটা গুরুত্বপূর্ণ নদী, যা ভারত থেকে বাংলাদেশে যায়, কিন্তু চুক্তি নিয়ে ঝামেলা চলছে। ভারতের মতো একটা দেশ, যা পাকিস্তানের সাথে ইন্ডাস জল চুক্তিতে কড়া অবস্থান নিয়েছে, এখন বাংলাদেশের সাথেও একইভাবে কথা বলতে পারে। পাকিস্তানের ক্ষেত্রে ভারত জলের প্রকল্প বাড়িয়েছে, যাতে নিজের জল বেশি ব্যবহার হয়। এটা বাংলাদেশকেও সতর্ক করা উচিত। বন্ধুরা, এই সব দেখে বোঝা যায় যে ভারত আর অতটা উদার থাকবে না, কারণ আমাদের নিজের জনগণের ভবিষ্যৎ প্রথম। বন্ধুরা, এখন মূল খবরে আসি। আজই ২ জানুয়ারি ২০২৬ ভারত এবং বাংলাদেশ গঙ্গা জল চুক্তি নবায়নের জন্য আলোচনা শুরু করেছে। এই আলোচনা ডিসেম্বরে চুক্তি শেষ হওয়ার আগে গুরুত্বপূর্ণ, কারণ না হলে ভারতকে আর জল ভাগ করতে বাধ্য করা যাবে না। ফার্স্ট পোস্টের রিপোর্ট অনুসারে ভারত এবং বাংলাদেশ বৃহস্পতিবার গঙ্গা জল ভাগাভাগি চুক্তি নবায়নের জন্য আলোচনা শুরু করেছে, যা এই বছরের ডিসেম্বরে শেষ হবে। এটা ভারতের জন্য একটা শক্তিশালী অবস্থান, কারণ আমরা এবার নতুন শর্ত চাইব, যেমন বাংলাদেশকে ভারত বিরোধী কার্যকলাপ বন্ধ করতে বলা, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ করা। বাংলাদেশ নার্ভাস, কারণ গঙ্গার জল ছাড়া তাদের কৃষি ধ্বংস হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ খাদ্যহীন হয়ে পড়বে। ভারতের উদারতা সত্ত্বেও তারা অতীতে ভারতের বিরুদ্ধে কথা বলেছে, যেমন জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন। এখন এই আলোচনায় ভারত নিজের জলের চাহিদা প্রথমে রাখবে, কারণ জলবায়ু পরিবর্তনের কারণে নদীর প্রবাহ কমছে। বন্ধুরা, এই চুক্তির ইতিহাস দেখুন। ১৯৯৬ সালে সই হয়েছে, যখন ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড়া এবং বাংলাদেশের শেখ হাসিনা। এটা ৩০ বছরের চুক্তি, যা শুষ্ক মৌসুমে জানুয়ারি থেকে মে জল ভাগ করে। বাংলাদেশের পদ্মা নদী গঙ্গার জলের উপর নির্ভরশীল, যা তাদের ধান চাষকে সমর্থন করে।
কিন্তু বাংলাদেশের অহংকার দেখুন, তারা ভারতের 7 সিস্টার্সকে দখলের স্বপ্ন দেখে, চীনের সাথে মিলে ভারত বিরোধী প্ল্যান করে। সম্প্রতি একটা এক্স পোস্টে ইন্ডিক গড নামের একজন ব্যবহারকারী বলেছেন, বাংলাদেশি কাংলুজ হ্যাভ ফরগটেন হোয়াট উইল হ্যাপেন ইফ উই ওপেন দ্য ফারাক্কা বারাজ। দে আর জাস্ট ওয়ান ফ্ল্যাশ অ্যাওয়ে ফ্রম সুইমিং ইন বে অফ বেঙ্গল। এটা দেখায় কতটা গভীর অনুভূতি ভারতীয়দের মধ্যে। ভারত এবার এই আলোচনায় করা হবে, কারণ আমাদের নিজের জলবায়ু চ্যালেঞ্জ, গরম তরঙ্গ, বন্যা মোকাবিলা করতে হবে। বন্ধুরা, ভাবুন যদি চুক্তি না হয় তবে বাংলাদেশের অর্থনীতি ধূলিসাৎ হয়ে যাবে। ভারতের জন্য এটি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ, কারণ উজানের দেশ হিসেবে নদীর চাবিকাঠি আমাদের হাতে। সিন্ধু জল চুক্তিতে ভারত যেমন নিজের অধিকার বুঝে নিতে শুরু করেছে, গঙ্গার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। আমরা নতুন নতুন সেচ প্রকল্প এবং বাঁধ নির্মাণের মাধ্যমে নিজেদের জল সুরক্ষা নিশ্চিত করতে পারি। বাংলাদেশকে এবার স্পষ্ট বুঝতে হবে যে ভারতের সাথে শত্রুতা করে তাদের অস্তিত্ব রক্ষা করা অসম্ভব। কূটনীতির টেবিলে দয়ার দিন শেষ, এখন কেবল জাতীয় স্বার্থই শেষ কথা। আমরা কি ভুলে গেছি যে গঙ্গার প্রতিটি বিন্দু আমাদের কৃষকের ঘাম আর মাটির তৃষ্ণা মেটানোর দাবি রাখে? এখন সময় এসেছে সেই দাবি আদায় করার। বছরের পর বছর একতরফা ছাড় দেওয়ার যে সংস্কৃতি নয়াদিল্লি অনুসরণ করত, 2026 সালে তার কফিনে শেষ পেরেকটি পোতা হবে। দক্ষিণ এশিয়ার মানচিত্রে ভারতের অবস্থান এখন দাতার নয়, বরং একজন কঠোর নিয়ন্ত্রকের। আমাদের জলবিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে খরাপ্রবণ এলাকাগুলোতে সেচ সুবিধা পৌঁছে দেওয়া সবই হবে আমাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী। বন্ধুরা, 2026 সাল ভারতের পররাষ্ট্র নীতির জন্য এক ঐতিহাসিক টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। আমরা আর পড়শিদের ওপর অন্ধভাবে নির্ভর করব না। ভারতের এই কঠোর অবস্থান দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য চিরতরে বদলে দেবে। এই চুক্তি নবায়ন হওয়া না হওয়া এখন সম্পূর্ণ ভারতের মর্জির ওপর নির্ভর করছে। বাংলাদেশকে বুঝতে হবে যে ভারতের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেললে তার পরিণাম হবে ভয়াবহ মরুভূমি অথবা বিধ্বংসী প্লাবন। বন্ধুরা, ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে ভালো লাগলে লাইক অবশ্যই করুন, সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে আমাদের কোনো ভিডিও আপনারা মিস না করেন। দিল্লির ক্ষমতার অলিন্দ থেকে আজ একটি স্পষ্ট বার্তা যাচ্ছে, ভারত তার অধিকার ছাড়বে না। যদি হিমালয় থেকে নেমে আসা জল আমাদের ভূমিতে প্রবাহিত হয়, তবে তার ওপর প্রথম অধিকার 140 কোটি ভারতীয়র। আমরা কোনো সংঘাত চাই না, কিন্তু আত্মরক্ষার খাতিরে যদি কঠোর সিদ্ধান্ত নিতে হয় তবে ভারত পিছোপা হবে না। জল এখন আর কেবল সম্পদ নয়, এটি একটি কৌশলগত অস্ত্র যা আমরা আমাদের স্বার্থে ব্যবহার করতে জানি। একজন অভিজ্ঞ ভূ-রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলছি, এই গঙ্গা জল চুক্তি ভারতের জন্য একটা শক্তির প্রতীক। আমাদের 140 কোটি মানুষের ভবিষ্যৎ এবং জল নিরাপত্তা নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। ভারত আজ আর কেবল একটি দেশ নয়, ভারত একটি উদীয়মান বিশ্বশক্তি যা নিজের সম্পদ রক্ষায় বদ্ধপরিকর। এটি শুধু জলের লড়াই নয়, এটি ভারতের আত্মসম্মান এবং উত্থানের গল্প। জয় হিন্দ।